জীবনের স্বাদ হিসাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে তার সফলতা চূড়ায় আরোহণ করেছেন। একজন মানুষ এক জীবনে এর থেকে বেশি কিছু অর্জন করতে পারে না। ব্যারিস্টার ছিলেন, 6 বার এমপি ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, স্পিকার ছিলেন, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। এই ছিলেনের তালিকা করতে গেলে জীবনের আইন প্রতিমন্ত্রী ছিলেন। শুধু ছিলেন না, সচেতনভাবেই এই অঙ্গনে নির্বাচন করেননি উনি। বার কাউন্সিল কিংবা বার অ্যাসোসিয়েশনে নির্বাচন করেননি, কারণ প্রত্যেক মানুষেরই নিজস্ব একটা চিন্তা থাকে তার জীবন বোধ নিয়ে। উনি হয়তো সকলের কাছে এতটাই প্রিয় ছিলেন যে উনি বিভাজনের রাজনীতিতে ঢুকতে চাননি, যে কারণে জমির উদ্দিন সরকার ছিলেন সকলের। এই অঙ্গনের ইট কাঠ পাথর, এই অঙ্গনের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে ছিলেন জমির উদ্দিন সরকার প্রাণের চেয়ে প্রিয়। জমির উদ্দিন সরকারকে আমি প্রথম দেখি 1990 সালে, সম্ভবত 91 সালে শিক্ষামন্ত্রী হওয়ার পরে তার বড় ছেলে, আমাদের সহকর্মী ব্যারিস্টার নওশাদ জামির ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের 16তম ব্যাচের ছাত্র, আমরা ছিলাম 17তম ব্যাচের ছাত্র। কিন্তু নওশাদ জামির ছিলেন শিক্ষামন্ত্রীর ছেলে। আমাদের আকর্ষণের অন্যতম একটি কেন্দ্র 2 নম্বর মিন্টু রোডে আমরা যেতাম, অবাধ যাতায়াত, শিক্ষামন্ত্রীর সাথে দেখা হতো। একজন মানুষ কতটা নির্মোহ হতে পারেন, কতটা বিনয়ী হতে পারেন, কতটা মানুষের কাছাকাছি থাকতে পারেন, একজন মানুষের জীবনটা কতটা সোদামাটির গন্ধে ভরপুর থাকতে পারে, সেটা জমির উদ্দিন সরকার সাহেবকে না দেখলে বোঝা যেত না। তারপর থেকে যখন পেশায় এসেছি, জীবনের বিভিন্ন পরিক্রমায় বিভিন্নভাবে ওনার সাথে দেখা হয়েছে। কখনো সিনিয়র হিসেবে এনগেজ করেছি, কখনো কাছাকাছি গেছি। এইভাবে বিভিন্ন সময়ে আইনি আলোচনায় ওনার সাথে দেখা হয়েছে। আমার 2-3টি স্মৃতির মধ্যে একটি স্মৃতি হলো 2018 সালের নির্বাচনের আগে তৎকালীন সরকারের সাথে যখন বিএনপি প্রতিনিধি দল আলোচনায় যাবে, তার অন্যতম শর্ত হলো বেগম খালেদা জিয়ার মুক্তি। আমি হেঁটে যাচ্ছি, উনি এবং আমাদের আব্দুর রাজ্জাক খান সাহেব, আমাদের সাবেক অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, 2 জন মিলে ডাকলেন। গেলাম, স্যার কি হয়েছে? বলছে আজকে যাচ্ছি, কি আলোচনা করা যায়? তা বললাম প্রথম শর্ত বেগম খালেদা জিয়ার মুক্তি, এর বাইরে কোনো আলোচনা করাটা ঠিক হবে না। এবং বেগম খালেদা জিয়ার মুক্তির পথ হিসাবে আমরা 3 জন আলোচনা করে 401 সিআরপিসির বললাম এটা ইনভোক করে ওনাকে মুক্তি দেওয়া যেতে পারে। এরপর উনি ঠিকই সেই লাইনে ওখানে যে আলোচনা করেছেন, পরের দিন এসে আমাকে আবার বললেন আমরা এই লাইনে আলোচনা করেছি এবং দ্বিতীয় যে ফ্রুটফুল আলোচনা আশা করি। কিন্তু যাই হোক, রাজনৈতিক কারণে সেটা হয়তো ফ্রুটফুল হয়নি। ওনার সাথে কথা বলতে গেলেই সব কথা অসমাপ্ত থাকতো। মাঝে মাঝে মনে হতো সব কথা বলা হলো, বাকি রয়ে গেল শুধু বলিতে বলিতে। সময় পেরিয়ে যেত। জমির উদ্দিন সরকারের মাহাত্ম্য ছিল উনি ওনার চেয়ে বয়সে বড়দের সাথে যেমন মিশতে পারতেন, ওনার সমবয়সীর সাথে মিশতে পারতেন, তারপরের জেনারেশনের সাথে মিশতে পারতেন, তার উপরের জেনারেশনের সাথে মিশতে পারতেন। যত জেনারেশনও আসুক না কেন, জমির উদ্দিন সরকারের সাথে আলাপ করে কেউ কখনো ক্লান্ত হতেন না। তার আলোচনার সাথে, তার সাথে কথা বলতে গেলে এক ধরনের মুগ্ধতা কাজ করত, ঠিক আমার যেমন এক ধরনের মুগ্ধতা কাজ করত।
আমরা মনে করি জমিরুদ্দিন সরকার যে জীবন যাপন করে গেছেন, যে জীবন ধারণ করে গেছেন, আমাদের প্রত্যেকেরই সেরকম একটি জীবন প্রত্যাশায় থাকবে। যদি কেউ রাজনীতিবিদ হতে চান, তার প্রত্যাশা থাকবে, স্বপ্ন থাকবে, আমি জমিরুদ্দিন সরকারের মতো রাজনীতিবিদ হতে চাই। যদি ভালো মানুষ হতে চান, আপনার স্বপ্নের ঠিকানা থাকবে জমিরুদ্দিন সরকার হওয়া। ভালো আইনজীবী হতে চান, আপনার প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা থাকবে জমিরুদ্দিন সরকার হওয়া। এই ছিলেন জমিরুদ্দিন সরকার।